জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনিও অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে, শুক্র মূলা নক্ষত্র অবস্থান করবে এবং মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি শুক্লা অষ্টমী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিনের চেষ্টায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ব্যবসায় লগ্নির উপযুক্ত সময়কে কাজে লাগান। কর্মস্থলে কোনো মহিলা সহকর্মীর দ্বারা অপমান অপদস্থ হতে পারেন। দাম্পত্য জীবনেও কিছু থাকবে। বৃষ রাশি, বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষায় বাধা পাবেন। কর্মপরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। বিজ্ঞানী ও গবেষকদের কর্মে দক্ষতার স্বীকৃতি পাবেন। শরীরের পুরনো কোনো রোগ নতুন করে দেখা দেবে। মিথুন রাশি, ব্যবসায় ঝুঁকিপূর্ণ লগ্নি করা থেকে বিরত থাকুন। সহকর্মীদের শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে কঠিন অবস্থা তৈরি হলেও সামলে নিতে পারবেন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। কর্কট রাশি, আবেগে ব্যবসায় বড় অঙ্কের অর্থলগ্নি করবেন না। হিসেব রক্ষকদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। কর্মে শত্রুতার জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সিংহ রাশি, দীর্ঘদিনের প্রেম প্রণয়ের জটিল সমস্যার সমাধান হতে পারে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। অনৈতিক আচরণে কর্মস্থলে ভাগ্যোন্নতিতে বাধার যোগ। মনের চঞ্চলতা অজান্তেই বিপদ বাড়াতে পারে। কন্যা রাশি, মাতৃস্থানীয় কর্তা ব্যক্তির দ্বারা পদোন্নতির সংবাদ পাবেন। বুদ্ধি বিভ্রাটে শুভ যোগ হাতছাড়া হতে পারে। ভাই বা বোনের সহযোগিতায় পৈতৃক সম্পত্তি লাভের যোগ। ধর্মপ্রাণ ব্যক্তির মোক্ষ লাভ ও শান্তি প্রাপ্তির যোগ।
তুলা রাশি, ব্যাংকিং সংস্থার কর্মকর্তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। অযাচিতভাবে অর্থপ্রাপ্তি ও কর্মে উন্নতির সুযোগ আসতে পারে। মায়ের পরামর্শে ভাগ্যোদয়ের সূচনা। বৃশ্চিক রাশি, ব্যবসা বা কর্মক্ষেত্রে অহেতুক অর্থব্যয়, ঋণ বাড়তে পারে। শরীর ও মন মেজাজ ভালো যাবে না। সন্তান বা পরিজনের সঙ্গে মতবিরোধ ও বাগবিতণ্ডা হতে পারে। সরকারি কর্মীদের আয়ের সুযোগ আসবে। ধনু রাশি, গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন না। কর্মে অবহেলা ও বুদ্ধি বিভ্রাটে মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা। বহুজাতিক সংস্থায় নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে। অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। মকর রাশি, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতির যোগ। ক্রোধী মনোভাব কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। তরল ও জলীয় দ্রব্যের ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। আত্মীয় পরিজনের সঙ্গে বিবাহ নিয়ে মতবিরোধ হতে পারে। কুম্ভ রাশি, বাকচাতুর্যের দ্বারা বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। জল পরিবহন দপ্তরের কর্মীদের আয় বৃদ্ধি। উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুদান প্রাপ্তির সুযোগ নষ্ট হবে। সন্তানের অবাধ্যতায় মানসিক শান্তিতে ভুগবেন। মীন রাশি, মনের বিক্ষিপ্ত চিন্তার প্রতিফলনে কর্মের শুভ যোগাযোগ নষ্ট হবে। ফলে গৃহে অশান্তি দেখা দিতে পারে। যোগ্যতা থাকলেও শত্রুতার জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। মাতুলালয় থেকে প্রাপ্তি যোগ। পৌরাণিক উপাখ্যান। বিশ্বামিত্র মুনি কে ছিলেন? বশিষ্ঠের সঙ্গে বিবাদের কারণ কি? বিশ্বামিত্র মুনি ছিলেন প্রাচীন ভারতের একজন পরাক্রমশালী রাজা, যিনি কঠোর তপস্যা ও ইচ্ছাশক্তির মাধ্যমে ক্ষত্রিয় থেকে ব্রহ্মর্ষিতে রূপান্তরিত হয়েছিলেন। তিনি রামায়ণ ও মহাভারতের অন্যতম প্রধান ঋষি, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের রচয়িতা এবং গায়ত্রী মন্ত্রের স্রষ্টা হিসেবে বিখ্যাত, যিনি রাম ও লক্ষ্মণকে শিক্ষা দিয়েছিলেন এবং তাদের তারকা রাক্ষসী বধ করতে সাহায্য করেছিলেন। বিশ্বামিত্র চন্দ্রবংশীয় রাজা কুশের বংশধর ছিলেন। কুশের পুত্র ছিলেন রাজা কুশনাভ। কুশনাভের পুত্র ছিলেন গাধী। রাজা গাধী কান্যকুব্জ বা কনৌজের রাজা ছিলেন। রাজা গাধীর পুত্র হলেন বিশ্বামিত্র। তার মাতার নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তিনি এক ক্ষত্রিয় রাজমাতা ছিলেন। যেহেতু বিশ্বামিত্র কুশের রক্তরেখার অন্তর্গত ছিলেন, তাই তিনি কৌশিকা নামেও পরিচিত ছিলেন। মহর্ষি বিশ্বামিত্র ছিলেন প্রাচীন ভারতের একজন রাজর্ষি। গাধী রাজের মৃত্যুর পর বিশ্বামিত্র রাজসিংহাসনে আরোহণ করেন এবং বীর বিক্রমে রাজ্য শাসন করতে থাকেন। তিনি অতুল ঐশ্বর্য ও বিপুল ধনসম্পদের অধিকারী ছিলেন। এছাড়াও তার শতাধিক পুত্র ও অসংখ্য সৈন্য ছিল।
তিনি মাঝে মধ্যেই সৈন্য সামন্ত নিয়ে দেশ ভ্রমণে বের হতেন। তেমনি কোনো একদিন রাজা বিশ্বামিত্র এক অক্ষৌহিণী সেনা ও পুত্রদেরকে সাথে নিয়ে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন। বিপুল সংখ্যক অতিথির আগমনে ঋষি বশিষ্ঠ মোটেই বিচলিত হলেন না। বশিষ্ঠ মুনি কামধেনু নন্দিনীর সাহায্যে উপস্থিত সকলকে পূর্ণ তৃপ্তি সহকারে ভোজন করালেন। একটি সাধারণ আশ্রমে এত বিপুল সংখ্যক লোকের খাদ্য সংকুলানের বিষয়ে বিশ্বামিত্র আগ্রহী হয়ে উঠলেন। কামধেনুর অবিশ্বাস্য গুণাবলী জেনে বশিষ্ঠের কাছে তা নেওয়ার প্রার্থনা করলেন। বশিষ্ঠ জানান, নন্দিনী হচ্ছে ইন্দ্রের কামধেনুর কন্যা। এর সাহায্যে যখন যা চাওয়া হয় তাই পাওয়া যায়। বিশ্বামিত্র নন্দিনীকে নেওয়ার দাবি করলে বশিষ্ঠ কামধেনুকে দান করতে অস্বীকার করেন। জোর করে কামধেনুকে হস্তগত করতে গেলে উভয়ের মধ্যে তুমুল বাদানুবাদ ও তীব্র বিবাদের সৃষ্টি হয়। বিশ্বামিত্র তার সুদক্ষ সৈনিকের সাহায্যে বলপূর্বক কামধেনুকে কেড়ে নিতে উদ্যত হল। উপায় না দেখে ঋষিবর বশিষ্ঠ নন্দিনীর সাহায্যে অসংখ্য সৈন্য সৃষ্টি করে বিশ্বামিত্রের সমুদয় সৈন্যদলকে ধ্বংস করে দিলেন। এছাড়াও অন্যান্য রাজপুত্র বশিষ্ঠকে আক্রমণ করতে এগিয়ে এলে মহর্ষি ব্রহ্মতেজে বিশ্বামিত্রের শতপুত্রকে দগ্ধ করে ফেলেন। এই ঘটনাই হল বশিষ্ঠ মুনির সাথে বিশ্বামিত্রের বিবাদের কারণ। আজকের প্রথম লটারি বিজেতা অন্তরা চক্রবর্তী। জন্ম তারিখ 19/5/2002। জন্ম সময় সকাল 10:20। জন্মস্থান বাঁকুড়া। জাতিকার লগ্ন কর্কট, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে চন্দ্র থাকায় সমস্ত কাজে অত্যাধিক আত্মবিশ্বাসী মনোভাব থাকবে। পঞ্চমে কেতু করায় কোনো ব্যাপারেই আত্মতৃপ্তি পাবেন না, হতাশায় ভুগবেন। তবে একাদশে একাধিক শুভ গ্রহ রবি, বুধ, মঙ্গল, শনি ও রাহু থাকায় প্রশাসনিক স্থায়ী পদে চাকরি করার যোগ। কিন্তু রবি, রাহু গ্রহণ দোষ ও শনি, মঙ্গল বিষ দোষের জন্য আটকে যাবে। কিন্তু সপ্তমপতি শনি রাহুযুক্ত থাকায় ও বর্তমানে শুক্রের দশা চলায় বিবাহ নিয়ে সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সায়ন্তন ব্রহ্ম। জন্ম তারিখ 9/8/2000। জন্ম সময় রাত 9:30। জন্মস্থান দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে কিছু খারাপ দোষও আছে। লগ্নের তৃতীয় স্থানে নিচস্থ চন্দ্র ও নবমে বৃহস্পতি শনি থাকায় কাজকর্মের প্রতি অনীহা সৃষ্টি করবে। অলসতা পরিত্যাগ করলে ভাগ্য উন্নতি সম্ভব। পঞ্চমে কেতু ও একাদশে রবি, বুধ, মঙ্গল ও রাহু গ্রহণদোষ করায় যোগ্যতা অনুযায়ী কর্মের মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। দ্বিতীয়পতি ও নবমপতি শুক্র দ্বাদশে থাকায় প্রেম বা বিয়ের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।